সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে মন্ত্রীকে স্টাডি করে নেওয়ার পরামর্শ স্পিকারের। সংসদে দাঁড়িয়ে কথা বলে দিলেই হবে না, আগে হিসাব নিকাশ করে স্টাডি করতে হবে। বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ঠিক এইভাবেই সতর্ক করলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। ঘটনা হলো, আশুগঞ্জ সার কারখানায় 1 মের মধ্যে গ্যাস দেওয়ার কথা দিলেও 1 মাস পার হয়ে গেছে, কিন্তু গ্যাস আসেনি। রুমিন ফারহানার এই প্রশ্নের জবাবে মন্ত্রী যখন গ্যাসের সীমাবদ্ধতার অজুহাত দিচ্ছিলেন, তখন স্পিকার সরাসরি তাকে আগের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন। তিনি স্পষ্ট বলেন, ভবিষ্যতে সংসদে যে কোনো গ্যারান্টি দেওয়ার আগে মন্ত্রীদের আরও স্টাডি করে এবং দায়িত্বশীল হয়ে কথা বলা উচিত। দীর্ঘদিনের সব গুঞ্জন আর আড়ালের অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলেন ডালিউড অভিনেত্রী শবনম বুবলী। তবে এবার একা নন, কোল আলো করে এসেছে তার কন্যা সন্তান শার্লিন খান। গত মে মাসেই মেয়ের জন্ম হলেও শুক্রবার ফেসবুক পোস্ট দিয়ে বুবলী নিজেই এই সুখবরটি সবাইকে জানান। বছরের শুরু থেকে তিনি যেভাবে পুরোপুরি আড়ালে চলে গিয়েছিলেন, তাতে অনেকে ভেবেছিলেন তিনি হয়তো আমেরিকা গেছেন। কিন্তু বুবলীর ঘনিষ্ঠ সূত্র বলছে, আমেরিকা যাওয়ার সব প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে তিনি ঢাকাতেই ছিলেন এবং আড়ালে থেকে নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়েছেন। মা হওয়ার এই সুন্দর সময়টা তিনি একদম নিজের মতো করে কাটাতে চেয়েছেন বলেই এই গোপনীয়তা। ভারতে শুরু হতে যাওয়া বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বাংলাদেশ সীমান্তে অবৈধ পুশিনের বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে তোলা হলো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাফ জানিয়ে দিয়েছেন, আমাদের বর্ডার গার্ড সীমান্তে পুরোপুরি সতর্ক অবস্থানে আছে এবং যে কোনো ধরনের অবৈধ পুশিনের চেষ্টাকে শক্তভাবে প্রতিহত করা হবে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার এবং পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মধ্যে এটাই প্রথম হাই প্রোফাইল সীমান্ত বৈঠক। মন্ত্রী বলেন, সব সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে হওয়া উচিত, তবে দেশের সীমান্ত সুরক্ষায় সরকার কোনো ছাড় দিতে প্রস্তুত নয়। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বর্তমান রাজনীতি নিয়ে এবার বড় বোমা ফাটালেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, এনসিপিকে ধীরে ধীরে জামায়াত ইসলামের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে। ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, আসিফ নাহিদরা হয়তো নিজেরাও বুঝতে পারছেন না কিভাবে জামায়াত শিবির এই দলটিকে কবজা করে ফেলেছে। তার মতে, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির সামনে একটা দারুণ সম্ভাবনা ছিল, কিন্তু শুরুতেই 80% জামায়াত শিবিরের কর্মী দলে ঢোকানোয় সেই সুযোগ নষ্ট হয়েছে। রাশেদ খানের দাবি, এনসিপির এই নেতৃত্বের ব্যর্থতার কারণেই দেশে আবার আওয়ামী লীগের ফেরার প্রাসঙ্গিকতা তৈরি হয়েছে। ভারতে মোদী সরকারের ঘুম ওড়াতে এবার মাঠে নেমেছে এক আজব রাজনৈতিক দল, যার নাম ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা পার্টি। মাত্র 1 মাসে এদের ইনস্টাগ্রাম ফলোয়ার 2.20 লাখ পার হয়েছে, যা খোদ নরেন্দ্র মোদীর দলের চেয়েও দ্বিগুণ। সুপ্রিম কোর্টের এক বিচারকের মন্তব্য এবং দেশের বেকারত্ব ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বোস্টন ইউনিভার্সিটির এক ছাত্র ব্যঙ্গ করে এই পেজটি খোলেন। কিন্তু সেই অনলাইন ট্রোল এখন রূপ নিয়েছে দিল্লির রাজপথের বিশাল আন্দোলনে, যেখানে হাজার হাজার তরুণ তেলাপোকার মাস্ক পরে শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছে। বাংলাদেশ ও নেপালের তরুণদের আন্দোলনের ইতিহাস মাথায় রেখে এই তেলাপোকা বাহিনীকে এখন আর মোদী সরকার হালকাভাবে নিতে পারছে না।